আমার 11 মাসের ছোট্ট মেয়েকে নিয়ে আমি যাব শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতে। তো হ্যালো এভরিওয়ান, আমি রিমা। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক রাত্রি 8টা। তো ওইদিকে শ্বশুরমশাই দেখতে পারলে তাল কাটছিল, তালের শ্বাস আর কি, তালের চোখ যেটাকে বলে সেটাই কাটছিল। রাত্রেবেলায় খাবো বলে এনেছে চেয়ে, যেহেতু মুখের খাবার সে কারণে রাত্রেবেলায় অল্প খেয়েছি আর দিনের বেলায় খাওয়া দাওয়া হবে। তো এই যে দেখো, আমি কিছুদিন পরে বেড়াতে যাব, যে কারণে সমস্ত মশলার কৌটোগুলো ধুয়ে রেখে যাচ্ছি, নাহলে এসে আরও বাজে হয়ে যাবে। একেই তেল চিটে হয়ে গিয়েছিল। তো এখন বর্ষা, জল ঠল পড়ে যেহেতু, বুঝতেই পারছো, সেই কারণে টোটোগুলো ভালোভাবে ধুয়ে মশলাগুলো আমি জায়গা মতো রেখে দিলাম। আর এখানে এই যে দেখো, লবণের কৌটোতে লবণ ছিল না, যে কারণে আমি লবণটাও রেখে দিলাম প্যাকেট কেটে। তারপর এখানে গুছিয়ে রাখার পালা। আমাদের পার্সোনালি কোনো রান্নাঘর নেই ঠিকই, তবুও রান্নার জায়গাটা একটু সাজিয়ে রাখার চেষ্টা করি আর কি। তো এই যে দেখো, মশলার কৌটোগুলো ভালোভাবে আমি রেখে দিলাম চৌকির তলায়। আর এই যে দেখো, এখানে একটা সবজির ঝুড়ি রয়েছে, যেটাতে অল্প পরিমাপে সবজি রয়েছে, সেটা এখন আমি রেখে দিলাম ভালো মতো সাজিয়ে গুছিয়ে। তো ওই দিকের কাজ কমপ্লিট করে এই যে দেখো, ঘরের সমস্ত কাজ বাজ আমি করলাম, ভাজ টাজ করলাম, জামা কাপড় আমার সমস্ত ক্যাথা কাপড় চোপড় ভাজ টাজ করলাম। আর এই যে দেখো, এদিকে আমার হাজব্যান্ডের প্যান্ট ট্যান্টগুলো গেঞ্জিগুলো ভাজ করে রেখে দিলাম, আর আমারগুলোও রেখে দিলাম। বাইরে বেশি নাইটি রাখি না, যেহেতু ইউজ করা হয় না একসঙ্গে, যে কারণে 3টে নাইটি বাইরে ছিল আর একটা আমি পরেছিলাম, 4টে নাইটি ইউজ হয় টোটাল। তো এই যে দেখো, আমার স্যারেলাকটা শেষ হয়ে গেছিলো, এটা নতুন একটা স্যারেলাক নিয়ে এসছে, নতুন ফ্লেভারের। আগের বারে স্যারেলাকটা ছিল অ্যাপেল চেরি, জানো তো, গম অ্যাপেল চেরি। আর এবারে স্যারেলাকটা শুধু গম আর অ্যাপেলের। তো চলো এটা খাইয়ে দেখি কেমন হয়, আর আমার কেমন লাগে খেতে সেটাও তোমাদেরকে বলবো। আগের বারে স্যারেলাকটা দেখতে পারলে দানা দানা ছিল, যেটা সোনামা একদমই খেতে পারতো না, যেটা আমাকে গ্লাস দিয়ে গুঁড়ো করে খাওয়াতে হতো। তো এবারে স্যারেলাকটা না একদমই ভালো, মিহি গুঁড়ো, একদমই খাটনি করতে হয় না। তো সকালবেলায় সোনামাকে নতুন স্যারেলাকটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে সংসারের সমস্ত বাসি কাজ বাজ করে স্নান করা হয়ে গেছে আমার। তো এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে সকাল ঠিক 11:30। সোনামাও ঘুম থেকে উঠে গেছে, ওকে বসিয়ে রেখে এই যে দেখো, ওর খাবারটা আমি রেডি করে রেখে দিলাম, খাওয়াবো বলে রেডি করলাম আর কি। এই যে দেখো, এখানে দুধ চিড়েটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই চিড়েটাই আমাকে চাটনির সাহায্যে পেস্ট করে খাইয়ে দিলাম। তারপরে এই যে দেখো, আমিও হেলথ সেন্টারের খিচুড়ি অল্প একটু ঘি নিয়েছি, আর এখানে শশা কেটে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দুপুর 2টোর সময় আমাকে এই যে দেখো, দুপুরবেলায় খিচুড়ি দিয়েছি, গাজর, আলু, পটল সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করে দিয়েছিলাম, আর কুসুমটাও ওই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে তোমাদেরকে তো প্রথমেই বললাম ভিডিওর শুরুতে, যে সোনামাকে নিয়ে প্রথম আমি শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতে যাব। তো চলো, যে কারণে এই যে দেখো, শাড়ি বার করে নিয়েছি আমার, আর সোনামার জন্য একটা জামা ফ্রক বার করে নিয়েছি। শ্রাদ্ধ অনুষ্ঠানে যেহেতু খুব ঝকমকো শাড়ি একদমই ভালো লাগে না, সেই কারণে আমি প্লেনের মধ্যে একটা হালকা কালারের শাড়ি বার করে নিয়েছি। তো যাবার আগে সোনামাকে খাইয়ে নিয়ে যাব আজকে দুপুরবেলায়। খিচুড়িটা খাওয়ানোর পরে ওকে কি জানি আজকে বমি করে দিয়েছিল, সেই কারণে এই যে দেখো, বমি করে দিয়েছিল, পেটে তো কোনো খাবারই ছিল না, যে কারণে ওকে সুজি করে খাইয়ে দিয়েছি। তারপরে আমি এখন রেডি হব। এই যে দেখো, যাবো জন্য এখানে আমি শাখা পলা বার করে নিয়েছি সোনার। তারপরে এই যে দেখো, একটা পেন্ডেন্ট রয়েছে আর কানের জোড়া রয়েছে, তো এগুলোই আমি পরে নেব। এমনি বাড়িতে রিং কানের পরি, তো যাচ্ছি যেহেতু অনুষ্ঠান বাড়ি, সেই কারণে একটু সাজুগুজু করলাম আর কি, খুব বেশি না, শুধু জাস্ট কানের মালাটা চেঞ্জ করেছি আর একটু হালকা করে লিপস্টিক দিয়েছি ঠোঁটে। আমি ওদিকে রেডি হতে হতে এই যে দেখো, সোনামাকে নিয়ে এসে মা বসেছিল টোটোর ওপরে, আর এই যে দেখো, এদিকে দিদা রয়েছে, আমার দিদার শাশুড়ি। তো সোনামার ঘুম এসেছে, যে কারণে ওকে শুইয়ে নেওয়া হলো, তো ঘুম হলো না। তো চলো, রাস্তা যেতে যেতে হয়তো ও ঘুমিয়ে যাবে। আমরা বেরিয়ে পড়েছি এখন। আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূর না, ওই 10 থেকে 15 মিনিটের রাস্তা টোটোতে করে গেলে, আর হেঁটে গেলে হয়তো বা আধ ঘন্টা লাগতে পারে। তো চলো, যেখানে যাব আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে তো পড়েছি, আর এই যে দেখো, পৌঁছেও গেছি।
পৌঁছে সোনামা ঘুমিয়ে গেছে, দেখতেই পারলে। সোনামাকে ঘুম পাড়িয়ে ওখানে শাশুড়ি মা দিদা বসেছিল আর আমরা খাওয়া দাওয়া করে এলাম। রেসিপি খাবার মেনুতে হয়েছিল ডাল, ভাত, পটল চিংড়ি, মাছ, দই, মিষ্টি আর চাটনি। তো সমস্ত খাওয়া দাওয়া করে আমরা এই যে দেখো একবারে বাড়ি চলে এসেছি। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাড়ি এসে সোনামা বিকালবেলা একটু খেলাধুলা করছিল আর কি, যেহেতু ওখানে ও ঘুমিয়ে গেছিলো, বাড়ি এসে আর ঘুমোয়নি। তারপরে এই যে দেখো সোনামার খাবারটা শেষ হয়ে গিয়েছিল, যে কারণে আমি রেডি করে নিচ্ছি। বেড়াতে যাব যেহেতু থাকবো না, আর খাবারটা রেডি করে নিয়ে যাওয়াটাই ভালো আমি মনে করি। তো সেই কারণে এই যে দেখো সোনামার সুজিটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি, এখানে ভাজা হয়ে গেছে। তো এটা এখন একটু ঠান্ডা হতে দেবো, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। আমি ফ্যানের হাওয়ায় দিয়ে দেবো, দিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে 2-3 বার মতো ঘুরিয়ে নেব, পাউডার ফর্মে করে নেব আর কি, যাতে সোনামা খেতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ দানাটা একদমই না সোনামা খেতে পারে না। তো আজকে সারাদিন একদমই বাড়িতে রান্না বান্না হয়েছিল না আমাদের বাড়ির খাবার মতো, দুপুরে বলো বা সকালে, যে জন্য রাত্রেবেলায় যে দেখো ডালপুরি করছিলাম। তো ডালপুরিতে আমি ছোলার ডাল ভিজিয়েছিলাম আর ওখানে দিয়েছিলাম ভাজা মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা ভেজে দিয়েছিলাম, আর অল্প পরিমাপে আদা বাটা দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা বাটা। তো ডালটাকে ভালোভাবে মেখে পুর ভরে আমি এই যে দেখো বেলে এই যে দেখো এখানে ডালপুরি করছি। একাই করেছি সমস্তটা, ডালপুরি আর আলুর দম করব। তো এই যে দেখো আমি একা ভাজতে লেগে গেছি। আগে ডালপুরিটা ভেজে রেখে দেবো, তারপরে আলুটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি। মশলাটা করলেই তরকারিটা তাড়াতাড়ি করে নেব। জানো তো এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 9:30 রাত্রির, আর সোনামা এখনও ঘুমোয়নি। ঘুমানোর জন্য আর কি চোখ মুখ দোলাচ্ছে, কান্নাকাটি করছে আমার কাছে আসবে বলে। তো এদিকে আমি রান্না ছেড়েও যেতে পারছি না, রান্নাটা বসিয়ে দিয়েই যাবো একবারে। সোনামা না খুব কান্নাকাটি করছে। আর আমার মতো ভুল তোমাদের কার হয় একটু কমেন্ট করে জানো তো তেলে ফোড়ন দেওয়ার পর মশলাটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা করে যে মশলাটা দেব সেটাই আর মাথায় ছিল না। সোনামা এত পরিমাপে কান্নাকাটি করছিল, আমার মনে হচ্ছিলো যে এখান থেকে যতক্ষণে আমি বেরাতে পারি আর কি, এখান থেকে রান্নার কাছ থেকে, যে কারণে আমার ভুল হয়ে গিয়েছিল। আমি তেলেই মশলাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা না ভেজে। সেই জন্য আমি আবারও মশলাটা একটা বাটিতে ঢেলে রেখে পেঁয়াজটা ভেজে আবার মশলা দিয়ে কষিয়ে এই যে দেখো আমি জল দিয়ে দিলাম। যেহেতু আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে প্রেসার কুকারে, সেই কারণে আমার তরকারিটা তাড়াতাড়ি হয়েছে। ওইদিকে আমি তরকারিটা বসিয়ে রেখে এসে এই যে দেখো সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 10:30। আমার কিচ্ছু কাজ হয়নি। এই যে দেখো মশারি টাঙাবো, আর বিছানার অবস্থা দেখো একদমই কাজবাজ হয়নি। ঘুমোতে যে আজ কটা বাজবে কে জানে। তারপরে এই যে দেখো ডালপুরি ভাজতে ভাজতে আমার হাতে একটু তেল ছিটে এসে পড়েছে, ভীষণই জ্বালা করছে, জানি না ফোসকা নেবে কি। তো তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তারপর এই যে দেখো একটা আচার দিয়ে গেছে আমার মা, তো সেটাতে একটু তেল ঢেলে দিচ্ছি। আচারটা একদমই তেল দেওয়া হয়নি, সেই কারণে তেল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো।